তবে আল্লাহ রাসূল কামেল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা করবো মাত্র। এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, নামাজটা এই প্রথম আমার ইসলামের 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। 5টা থামের উপরে, যেমন একটা বাড়ি কয়েকটা থামের উপরে তৈরি হয়, কেউ 5টা 10টা 15টা 20টা, ইসলাম 5টা ভিত্তি, তার 5টা থামের স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে কালিমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে কোনোটা একটা যদি আমি না পালন করি, তাহলে আমার সেই স্তম্ভটা ভেঙে গেল, সেই ইসলাম বলে যে ঘরটা সেটা ভেঙে পড়ে যাবে। এগুলো পালন করতে হবে। আমার মোর্শেদ আমাদের তাই 4টে স্কিম দিয়েছে: 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত রুজি খাওয়া, হালাল রুজি সাধ্য মতো করেছে। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওজিফাটাও দিয়েছেন। এটা কোরআন শরীফ, কোরআন, ওজিফাটা কোরআন। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আর 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি আর সাধ্য মতো করেছে। হালাল রুজিটা না হলে তোর কোনো কিছুই কার্যকরী হবে না, কিছুই কার্যকরী হবে না। তুই সারা রাত ইবাদত বন্দেগী করো, সারাদিন রোজা রাখো, এরকম করে করে তোমার শরীর যদি একদম লিকলিকে হয়ে যায়, হলুদ হয়ে যায়, মাথার চুলগুলো কটা হয়ে গেছে, বুকের হাড় বেরিয়ে গেছে, সব কঙ্কাল বেরিয়ে গেছে, এইরকম কষ্ট হচ্ছে তো। কিন্তু তুমি যখন হাত তুলে বলবে আল্লাহ আমি আমার গোনা মাফ করে দাও আল্লাহ, তখন আল্লাহ তোমার গোনা মাফ করতে পারবে না, করবে না আল্লাহ। আল্লাহ করলে করতে পারবে সব, কিন্তু আল্লাহ করবেন না। কেন? তোমার খাবারটা হারাম। আসলেই খাবার যার উপরে সব কিছু নির্ভর করছে, সেটা তো হালাল রুজি। হালাল রুজি না হলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আর হালাল রুজি খেয়ে সামান্য ইবাদত বন্দেগী করবে, তোমার আসমান জমিন সমান নিয়ামত হবে। আমার মোর্শেদ সেটাই বলেছে, বাবা হালাল রুজি খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল রুজি খাবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, দিনের কাজায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,00,000 বৎসর জাহান্নামে থাকবে। তাহলে কি কঠিন জিনিস! তাই সেই নামাজ, যে নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, তার সব জায়গায় তার সব ঠিক হয়ে যায়, কোনো জায়গায় আটকাবে না। নামাজের হিসাবে যদি সে ঠিক হয়ে গেল, হিসাবটা ঠিক, তাহলে আর সে কোনো জায়গায় তার আটকাবে না, সে চলে যাবে, কোনো তার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া, ঢুকে যাওয়া জান্নাতে চলে যাবে। আর নামাজের গড়বড় হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে, দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, তাই কাল কিয়ামতের ময়দানে একদল লোক তারা জাহান্নামী হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, যাচ্ছে, তাদের গরু ছাগলের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে, ঘাট ধাক্কা মেরে, দড়ি দিয়ে বেঁধে, আর ঘাট ধাক্কা নিয়ে জাহান্নামের ফেরেশতারা বলছে, ভাই তোমরা কেন জাহান্নামে এলে, কেন তোমরা জাহান্নামে এলে? বলে আমরা নামাজ পড়ে নেই। 1 নম্বর কথা বলছে, আমরা নামাজ পড়ে নি। আর 2 নম্বর মিসকিনদের খাওয়ানা খাওয়াই। আরো অনেক জায়গা আছে যে আখেরাতকে আমরা বিশ্বাস করতে না, যে মরার পরে বিচার হবে, আল্লাহর সামনে যেতে হবে, এটা বিশ্বাস করতে না। ও যা হয় হবে, মরে গেলেই যা হবে। অনেক লোক বলে না, মরে গেলে কি হবে, যা যখন যাবে এখন করে নি, দুনিয়াতে দুনিয়াদারি করে নি ভালো করে। সুদের টাকা 10 লাখ হয়েছে, ও আর ওরা কাটছিলে খাওয়াবো না, রেখে দিই, যা হয় হোক, আর একখানা বাড়ি করে নি। শুধু মুখের কথা, যা হয় হবে, মরার পরে যা হয় হবে, এই কথার উপর ভরসা করে তারা অনেক খারাপ কাজ করে। কিন্তু যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, তারা কিন্তু আখেরাতকে বিশ্বাস করে, যে আমি দুনিয়াতে যা করবো তার পুরোপুরি ফল আখেরাতে পাবো। আমি যদি চুরি করি চুরির ফল পাবো, ভালো কাজ করি তো ভালো ফলটা পাবো। আমি যদি নামাজ পড়ি নামাজের ফল পাবো, রোজা করি রোজার ফল পাবো।
আর যদি নামাজ না পড়ি তারও ফল পাবো। কি ফল? জাহান্নামে। বলছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি। তো যে যে কাজ করবে তার ফল সে পাবেই পাবে, কোনো ভুল নেই, নিশ্চয়ই পাবে। দুনিয়া যখন আছে একটা জায়গা, আখেরাত আছে, নিশ্চয়ই আছে আখেরাত। আখেরাতকে যারা অবিশ্বাস করবে তারা জাহান্নামী। আখেরাত আছে। প্রত্যেকটা জিনিসের দুটো করে আছে, একটা ভালো আছে, একটা মন্দ আছে। ভালো জিনিস আছে, মন্দ জিনিস থাকবে। আবার দিন হচ্ছে, আবার রাত আসবে। কালো আছে, তার বিপরীত ফর্সা, সাদার বিপরীত কালো। প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে। দুনিয়ার বিপরীত হচ্ছে আখেরাত। সে আখেরাত করতে হবে চিরকালের ঘর, সেখানে চিরদিন থাকতে হবে। সেখান থেকে আর আমরা দুনিয়াতে আসতে পারবো না। তখন ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের একবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আপনার হুকুম পুরোপুরি মেনে আসবো। বলে, বাবা হবে না, আমার হুকুম যেটা আমি দিয়েছি সেই হুকুমে নড়চড় হবে না। আমি যা হুকুম করেছি সেই হুকুম মতো আমি কাজ করবো। তোমরা আর দুনিয়ার দিকে যেতে পারবে না। তা আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহর হুকুম অমান্য করছি, আজ থেকে তওবা করে আমরা তওবা করে দেবো যে আল্লাহ আমাদের তোমার হুকুম পালন করার তৌফিকটা দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খানা খাওয়ার তৌফিক দাও। আল্লাহ ভাই, আল্লাহ আমরা কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি, এই দরবারে আমাদের টিকে থাকার তৌফিক দাও। আল্লাহ আমরা যেন আজীবন আমৃত্যু পর্যন্ত যেন কামেল মুর্শিদ সিরাজুল কাশি আমরা তার দরবারের থেকে সে নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ অনেকে আসবে, অনেক শত্রু আছে, ভালো জিনিসের শত্রু অনেক। সোনার জন্য, সোনা চুরি করার জন্য অনেক লোক তৈরি আছে, চুরি করে নেবে, ডাকাতি করে নেবে। সোনা ডাকাতি করে নেবে, চুরি করে নেবে, সাবধানে রাখতে হবে। তা আমাদের ঘটিয়ে দেওয়ার জন্য, দরবার থেকে ঘটিয়ে দেওয়ার জন্য অনেক লোক প্রলোভন দেবে, বিভিন্ন রকমের কথা বলবে। বিনা পয়সায় কি হয়, মুখ কি হয়, এটা কি হয়, ওটা কি হয়। আগে বলতো সব লোকের কাছে গিয়ে, যারা সাধারণ লোক, সাদা শীতের লোক কিছু জানে না, দরবারেও আসে না, বোঝে না, বিনা পয়সা কি হয় গো, সেই তো কিছু হয় না, তারা জানে না। যখন তারা আমার বুঝিগুলা কি ভুল বলেছে, ভুল নয় তো কি, ওখানে যেও না, যেও না যখন বলে, তখন বলে ধাক্কা খেয়ে। তাহলে একবার যাই দেখি কি বলে। একবার এলো, যে একবার এলো এই দরবারে, সে আর জীবনে তার মাথায় লাঠি মারলে, কতল করে দিলেও সে আর এই দরবার ছাড়বে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী পাক সাল্লাল্লাহু চলে যাচ্ছে, চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। নবী পাককে কত ভালোবাসতেন সব সাহাবারা, কত ভালোবাসতেন, প্রাণের চেয়ে ভালোবাসতেন। চলে গেছেন একজন সাহাবা, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, তাকে ধরে এনেছে, তার স্ত্রীকে ধরে এনেছে, তার ছেলেদের ধরে এনেছে, ছোট বাচ্চাকে ধরে এনেছে। বলো তোমরা নবীকে যাবে, মদিনা যাওয়া বন্ধ করতে হবে, যেতে পারবে না। নবী চলে গেছে, আমরা যাব, তোমাদের যাওয়া হবে না। বলো তোমরা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, কলেমা পড়া ছেড়ে দাও। বলছে না, আমরা ছাড়বো না, আমরা নবী যেখানে গিয়েছে আমার মদিনা যাবো। তাহলে এক কাজ করো, তোমাদের এই শাস্তি হবে। কি শাস্তি হবে? দুটো উট আনা হবে, এনে দুটো উটের সঙ্গে একটা উটের সঙ্গে একটা পা বাঁধা হবে, আর একটা উটের সঙ্গে একটা পা বাঁধা হবে। এইদিকে একটা উটের উট, এদিকে একটা উট, উট চালানো হবে। উট যখন চলবে, তোমাদের দেহটা পরপর করে ছিঁড়ে চলে যাবে সব। এই শাস্তি হবে তোমাদের, সাবধান হও। তোমরা এখনো বলো যে তোমরা কলেমা ছাড়লে কিনা। বলছে না না, আমরা জীবনের বিনিময়ে কলেমা পড়েছি, জীবন যাবে, কলেমা ছাড়বো না। আমরা মুখে পড়িনি, আমরা জীবনের বিনিময়ে পড়েছি। আমরা জানি যে কলেমা পড়লে আমাদের জীবন আসবে, জীবন যাবে, জীবনের বিপদ আসবে, এ জেনেও আমরা কলেমা পড়েছি, কাজেই আমরা ছাড়বো না কলেমা। দুটো উট বেঁধে দেওয়া হলো সেই লোকটার পায়ে, দুটো দুটো দুই দিকে চালালো, আর শরীরটা পরপর করে ছিঁড়ে চলে গেল, শহীদ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী এবং ছোট বাচ্চা ছেলে। এবার বলছে, বলো বাবা, এইবার তোমাদের কি অবস্থা হবে বলো। তার স্ত্রী বলছে, না
আমি ওই কলেমা ত্যাগ করব না, আমরা জীবনের বিনিময়ে কলেমা করেছি। তখন আবু জেহেল ওরা বর্ষার আঘাত করে করে মহিলাকে মেরে ফেললো, মরে গেল। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে সামনে, বলছে দেখ তোর মা তোর আব্বার কি অবস্থা হয়েছে দেখি তো, তুই কি ছাড়লি কলেমা? বলছে না না, আমি কলেমা ছাড়বো না, আমার মা আব্বা জান্নাতে গিয়েছে, আমি জান্নাতে যাব। আবু জেহেল আবু লাহাব নির্মম ভাবে তাদের হত্যা করে দিলেন, তবু কলেমা ছাড়লো না। আমরা এই দরবারে এসেছি আমাদের জীবনের বিনিময়ে, জীবন যদি আমাদের যায় যাবে, কিন্তু আমরা এই দরবার ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দরবারে সবাইকে টিকে থাকার তৌফিক দেয়। আজকে রমজান মাস, রমজান মাস কয়েকটা রোজা চলে গেছে, আজকে 15 তারিখ 16 তারিখ, আজকে মানে আজকে 15টা রোজা হচ্ছে। এই 15টা রোজা হচ্ছে, এই রোজা সম্বন্ধে অনেক কথা শুনেছেন আপনারা। তাই রোজার মধ্যে যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে, নামাজ পড়ে যারা নামাজ পড়ে এবং জাকাত দেয়, বলছে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে, যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয়, জাকাত দিতে হবে। নামাজ পড়ি আমি, কিন্তু জাকাতটা দিতে হবে। জাকাত না দিলে নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। তবে জাকাতটা সবার উপরে ফরজ নয়, হজ যেমন সবার উপরে ফরজ নয়, যারা একমাত্র মালদার লোক তারা একমাত্র হজে যেতে পারে, যাদের পয়সা আছে তারা হজে যাবে, গরিব মানুষের জন্য হজ নয়। তাই জাকাত কাদের উপর ফরজ হয়? কারা জাকাত দেবে? নামাজের পরে জাকাত, জাকাতটা নামাজের সঙ্গে জাকাত জড়িয়ে আছে। যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে। নামাজ আমরা পড়ছি কিন্তু জাকাত দিতে হবে। তা জাকাত কারা দেবে, কাদের উপর খরচ হবে? সারা বছর সমস্ত খরচ করার পর এবং কোনো ঋণ যদি থাকে সেই ঋণের টাকা বাদ দেওয়ার পর যাদের নিকট নিম্নলিখিত সম্পদ থাকে, অর্থাৎ নিচের যে সম্পদগুলোর কথা বলবো ওইগুলো যদি থাকে, তাহলে তাদের উপর জাকাত খরচ হবে। যেমন 1 নম্বর 52.5 তোলা রূপা বা অলঙ্কার, রূপা 52.5 তোলা বা সেই 52 তোলার মূল্য অনুযায়ী সোনার জিনিসপত্র যদি থাকে কাছে, তাহলে 4 জনের জাকাত খরচ হবে। 52.5 তোলা রূপো অথবা 7.5 ভরি সোনা যদি কাছে থাকে তাহলেও জাকাত খরচ হবে। 7.5 ভরি সোনা আছে কিন্তু রূপো নেই, তাহলেও জাকাত হবে। আর একজনের কাছে রূপো নেই, সোনাও নেই, যা আছে তা 7.5 ভরির চেয়ে কম, সোনার কম। আর এই অবস্থায় কি হবে? যদি ওই দুটো জিনিস মিলিয়ে যদি 7.5 ভরি হয়, 52.5 ভরি হয়, যার কাছে সোনা আছে কিন্তু জাকাতের মতো হয় না, 52.5 তোলার দামে হয় না। আবার রূপো আছে একজনের কাছে, ওই একই লোকের কাছে সোনা কিছু আছে, রূপো কিছু আছে, তা শুধু সোনাইতে হচ্ছে না জাকাত, রূপোতেও জাকাত হচ্ছে না, কিন্তু সোনা আর রূপো একসঙ্গে মিলিয়ে যে দাম হবে 52.5 তোলার দাম যদি রূপোর সমান হয়, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। অনেকের ভুল ধারণা, জানে না, হয়তো না জানার কারণে বলে যে 7.5 ভরি সোনা না হলে তো জাকাত হবে না, কিন্তু ওটা সঠিক কথা নয়। 7.5 ভরি সোনা থাকলে জাকাত অবশ্যই হবে। আর 7.5 ভরি সোনা যার নেই, তাদের রূপো 52.5 তোলার রূপো থাকে, তাহলে সে হকদার হয়ে যাবে, মানে জাকাতের হকদার হয়ে যাবে। আর যদি সোনাও নেই, রূপো নেই, সব কাছে কিচ্ছু নেই,
কিন্তু আমি ব্যবসা করি, ব্যবসার মাল আছে, বুঝতে পারলে? সোনা আমার কাছে নেই, রূপো নেই, তাহলে কি জাকাত হবে না? জাকাত হবে যদি সে ব্যবসা করে, ওই ব্যবসার যে মাল আছে ওই মালের দাম যদি 52 ভরির বেশি হয় বা 52 ভরির মতো হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আবার আর এক জায়গায় সোনা, রূপো এবং ব্যবসায়ের মাল তিনটে মিলিয়ে যদি জাকাত, তিনটে মিলিয়ে, সোনায় শুধু জাকাত হচ্ছে না, অল্প সোনা, রূপোতেও জাকাত হচ্ছে না, অল্প রূপো, আর ব্যবসায়ের মালেও জাকাত হচ্ছে না, অল্প মাল, কিন্তু তিনটে মিলিয়ে যদি 52.5 তোলার উপর সমান হয়, তাহলে তার উপরে জাকাত পাওয়া যাবে। বুঝতে পারেন জিনিসটা? তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ, তাই 1 বছরের মাল কাছে থাকবে। বছরটা কি হবে? এক রমজান থেকে আর এক রমজান। গত রমজানে আমরা জাকাত দিয়েছি, এই রমজানে আবার জাকাত দেব ইনশাআল্লাহ। তাহলে এই 1 বছর, এই 1 বছরের যে মাল খাওয়া পড়া সব কিছু করে সারা বছরের শেষে যেটা উদ্বৃত্ত থাকবে সেইটাই, তারই উপরে জাকাত হবে। কিরকম জাকাত হবে? 100 টাকায় 2.5 টাকা, মাত্র 2.5 টাকা। এটা আমার টাকা নয়, আমি ব্যবসায়ী, আমি উপার্জন করেছি, কিন্তু এই টাকাটা আমার নয়। 100 টাকাটা পুরো উপার্জন করেছি আমি, কিন্তু এটা আমার নয়। এর মধ্যে 2.5 টাকা আছে গরিব মিসকিন, এদের জন্য আছে। কাজী এই টাকার জাকাত দিতে হবে। নিজের পরিবার বর্গের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, গৃহপালিত পশু, বসবাসের গৃহ বিল্ডিং যত মূল্যবান হোক না কেন, তার উপরে জাকাত হবে না। আমার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, জামা কাপড় আছে, অনেক কিছু আছে, আসবাবপত্র, খাট আলমারি সব আছে, এই যত দামি হোক এর কোনো জাকাত হবে না। জাকাত আমার বিল্ডিং যদি বড় থাকে, খুব বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর জাকাত হবে তখনই যদি ওই বিল্ডিং থেকে কোনো উপার্জন হয়, ভাড়া দেওয়া যায় না। আমি যদি ওই বিল্ডিংটা ভাড়া দিই, বিল্ডিং এর জাকাত হবে না বলছে, কিন্তু যদি আমি বিল্ডিংটা ভাড়া দিই, ওই বিল্ডিং এর যে উপার্জনটা হবে ভাড়াটা, ওইটা হিসাব করে ওই উপরে জাকাত হবে। ওটা একটা ব্যবসা, ভাড়া ব্যবসা না। অনেকে বলছে যে বাড়ির তো ভাড়া, বাড়ির তো জাকাত হবে না, কিন্তু সে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, মাসে হয়তো 1 লাখ করে টাকা ভাড়া পায়, তাহলে তার জাকাত দিতে হবে না বাবা? বাড়ি এমনি থাকো, খাও দাও, বাড়িতে ঘোরো, যা কিছু করো, জাকাত লাগবে না। কিন্তু যখনই তুমি ওই বাড়িটা ব্যবসার কাজে লাগাবে, ওই বাড়ি থেকে যা উপার্জন হবে সেইটার জাকাত তোমার দিতে হবে। ওই শতকরা 2.5 টাকা করে, বেশি নয়, 2.5 টাকা। জাকাত যদি আমরা এই এত অল্প টাকা, জাকাত মাত্র 2.5 টাকা, 100 টাকায়, এই টাকা আমরা যদি সবাই ঠিক মতো জাকাত দিই, দেশে গরিব দুঃখী থাকবে না, কোনোদিন থাকতে পারে না, কোনোদিন থাকতে পারে না। একজন লোক বলছে আমাদের গ্রামে গরিব মানুষ নেই, একটা গরিব লোক আসে, সে ভিক্ষে করে খায়। তাহলে তোমরা পারো না একটা লোককে সারা বছরের খোরাক জোগাড় করে দিতে পারো না? পারো না? সবাই জাকাত দাও না তাকে, সে আর ভিক্ষে করতে যাবে না। ভিক্ষে করতে কত কষ্ট হয়, পারে না, রোদে পুড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, রাস্তায় যায়, যেতে যেতে কোনো সময় শুয়ে পড়ে মাটির উপরে, আবার কোনো সময় গাছের ছায় নিয়ে বসে, আবার কারো বাড়ি থেকে গেলে মা তো খেতে দেবে, মা আমার খাওয়া হয়নি, তারপরে এখন হবে না, যাও, এইরকম তাই দেয়। কত বাড়িতে যায়, অভুক্ত অবস্থায় পেটের জ্বালায় মানুষের বাড়ি বাড়ি ধরে ধরে ঘোরে, কিন্তু সেটা কদর করে না। কেউ আমার ডেকে একবার যাচ্ছে খাও বলে একটা চেটা নিয়ে সে কলকাতায় ফেলে দিবে, ওইখানটা ভাত দিয়ে আসবে, একটা প্লেট ভাত, 1 গ্লাস পানি দিয়ে ওকে দিয়ে এলো। যে কুকুরের আমরা যেমন ভাত দিই, তাও তো আমরা দেখি
পর্যবেক্ষণ করি, কিন্তু মানুষের ভাত দিয়ে আমরা আর লক্ষ্য রাখিনি। ওই দিয়েছি তার একটু দরকার, কি কিছু কিছু পানির দরকার, কি ভাত এক ফুটোর দরকার, কি কিছুর দরকার, আমরা ভাত এক প্লেট দিয়েছি মানে তার মাথাটা যেন কিনে নিয়েছি আমরা। কিন্তু এটা কি জিনিস হলো বাবা জানো? কাল কিয়ামতে আল্লাহ বলবে যে হে ও, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। সে বলবে আল্লাহ আপনার কি অভাব, আপনি সারা বিশ্বের মালিক, আপনার কি অভাব, আপনি আমার কাছে খেতে চেয়েছেন। বলছে যে মিসকিনটা, যে গরিবটা তোমার বাড়িতে গিয়ে বলেছিল আমাকে একটু খেতে দাও, তুমি যদি তাকে খেতে দিতে আমি আল্লাহ আমার খাওয়া হতো। আমরা করি না? দুপুর বেলা আমাদের ঘুম নষ্ট হবে, দরজা লাগিয়ে চৌকাট লাগিয়ে দিয়ে চোখ খুলবে না, ভিখারি এসে ঘুম নষ্ট করে দেয়। ভিখারি এসে তোমার ঘুম নষ্ট করে না, ভিখারি এসে তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দেয়। ভিখারি আসে তোমরা যাতে জান্নাতি হও, সেই জন্য তারা আসে। জান্নাতকে তোমরা দরজা, জান্নাতের দরজা তোমার বন্ধ করে রেখেছো, ঘরের দরজা ভিখারির জন্য, মানে জান্নাতের দরজা তোমরা বন্ধ করে রেখেছো। তোমাদের জন্য জান্নাত নসিব হবে না। তাই গরিব মানুষকে আল্লাহ কত ভালোবাসে, গরিব মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে, কেমন ভালোবাসে? একটা গরিব মানুষ কে যদি কেউ একটা পয়সা দান করে, আল্লাহ বলছে আমি ওই পয়সাটা, আমি ভিখারির হাতে পড়ার আগে আমি আল্লাহ ওই পয়সাটাকে হাত পেতে নিই, আর ওই পয়সাটাকে আমি বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নাকি ওই লোকটাকে দেব। আমাদের কি একটা পয়সা খরচ করার ক্ষমতা নেই? কি মনে যে ভিক্ষা করে খায় তারও আছে এক পয়সা দান করার ক্ষমতা। তাই দান আমাদের করতে হবে। তাই এই জাকাতটা হলো একটা দান, মস্ত বড় দান। এই জাকাতটা হচ্ছে মস্ত বড় দান। ঋণ করা টাকা জাকাতের মধ্যে গণ্য হবে না। যদি কারো ঋণের টাকা থাকে বেশি, ধরো আমার জাকাত হচ্ছে 5 ভরি, এই 52.5 তোলা রূপোর দাম হলে জাকাত আমার ওরে ফরজ হবে। কিন্তু আমার 52.5 তোলা রূপো নেই, কম আছে, কিন্তু আমি 5,000 টাকা ধার করে এনে রেখি, কাছে আছে সেটা, তাহলে আমার জাকাত হবে কি? টাকাতে 5,000 আছে, কিন্তু ঋণের টাকার উপরে জাকাত হবে না। কেউ যদি টাকা ধার করে আনে, সেই ধার করা টাকার উপরে জাকাত হবে না। হয়তো মনে করবে যে আমার তো টাকা আছে, তা আর ওই 52.5 ভরি রূপোর দাম নেই, কিন্তু টাকা তো 5,000 আছে, কিন্তু ওটা তো ধার করা টাকা, ঋণ করে আনা, ঋণ করার টাকার উপরে জাকাত হবে না। ভালো করে বুঝে নেবেন, ঋণ করাটা, ঋণ বাদ দিয়ে, সারা বছরের খরচ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত থাকবে সেই জিনিসটার জাকাত হবে। তাও শতকরা 2.5 টাকা, কত কম টাকা। আবার অনেকে জাকাত দিয়ে, এই টাকা দিয়ে আবার মসজিদের পায়খানা, মসজিদের সব রাস্তা এইসব সুদটা কত টাকা পায় বাবা? সুদটা, যে সুদটা বেরিয়ে কত টাকা সুদ হয়? 1 ঘর ভর্তি টাকার সুদ হয় না? আর এলো এতটা, এক থালায় যত থাকে অতটা টাকা এলো সুদটা। তোমার 1 ঘর ভর্তি টাকা আছে, সেটা থেকে তুমি নেট কাজ করতে পারো না বাবা, পারো না। তুমি সুদের টাকাটাই নিয়ে তুমি রাস্তা করে দেবে। একটা মসজিদ, এটা ভালো জায়গা যেখানে আল্লাহর ঘর, হ্যাঁ, সেইখানে তুমি ওই সুদের পয়সা দিয়ে পায়খানাটা করতে দেবে? তোমার নিজের ঘরের পায়খানাটা করো সুদের পয়সা? হবে না। এইসব 2 নম্বরই করলে হবে না। আমার আল্লাহর কাছে সব হিসাব আছে, কঠিন হিসাব আল্লাহ রেখেছে। তাই ঋণ করে নিজের কাছে রেখেছে, তার উপর কোনো জাকাত হবে না। ব্যবসার ক্ষেত্রে দোকানে 52.5 তোলা রূপো চাঁদির মূল্যের সমান মাল থাকে, তার উপরে জাকাত ফরজ হবে। আমি ব্যবসা করি, ব্যবসার মাল যদি থাকে ওই 52.5 ভরি রূপোর সমান, তাহলে কিন্তু জাকাত তার হবে। যদি কোনো ব্যক্তি মাল বিক্রি না করে কেবলমাত্র ভাড়া দিয়ে থাকে,
তাহলে ফার্নিচার ভাড়া দেওয়া বা সাজ সরঞ্জাম বা ঘর ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে তাদের দোকানের মালের মূল্য বা ভাড়া দেওয়া বিল্ডিং এর মূল্য ধরা হবে না। ভাড়া যদি আমি দিই, যে বিল্ডিং এর ভাড়া দেবো বিল্ডিং এর মূল্য ধরা হবে না, বিল্ডিং থেকে যেটা ইনকাম হবে ভাড়া, সেই ভাড়াটা জাকাত হবে। হ্যাঁ, মিল বা কারখানার ক্ষেত্রে ওয়ার মেশিন পত্রের মূল্যের উপর জাকাত হবে না। বড় বড় কারখানায় বড় বড় মেশিন আছে, কলকারখানা আছে, সেই মেশিনের উপর জাকাত হবে না। অনেক মেশিন আছে, কোনো জাকাত হবে না, বরং উক্ত মেশিন দ্বারা উৎপন্ন যে জিনিসটা উৎপন্ন হয়, ধরো কাপড়ের বড় বড় কারখানা, কাপড়ের মেশিন আছে, কাপড় তৈরি বড় বড় মেশিন আছে, সেখানে কাপড় তৈরি হয়, কিন্তু কাপড় যে কাপড়টা তৈরি হয় কাপড়টার মূল্য যা হবে ওইটার উপরে জাকাত হবে, কিন্তু ওই মেশিন পত্র যা কেনা আছে ওর উপরে কোনো জাকাত হবে না। কারখানা আছে না, কারখানার ঘরের উপরে জাকাত হবে না, এই কারখানা থেকে যেগুলো উপার্জিত হয় তারই উপরে জাকাত হবে। তবে যদি বা 52.5 তলা রূপার মূল্যের সমান হয় তবেই জাকাত হয়, আর হয়তো জাকাত হবে না। অনেকে মনে করে যে আমার তো 52.5 তলা রূপো নেই, 7.5 ভরি সোনা নেই, 1-2 ভরি সোনা আছে, তাই আমার তো জাকাত দিতে হবে না, কারণ বলেছে সোনা 7.5 ভরি, না হলে তো জাকাত হবে না। কিন্তু ওখানে একটু কথা বলা আছে, অথবা দেওয়া আছে, হয় 52.5 তলা রূপো অথবা 7.5 ভরি, অথবা তাহলে 7.5 ভরি রূপো হলেই তোমার জাকাত দিতে হবে। অনেকের গহনা আছে, হয়তো 5 আনা 6 আনা ওজনের কানে, হ্যাঁ, আর এদিকে পয়সাও আছে, কিছু দোকানের মাল আছে, বলে আমার তো জাকাত দিতে হবে না, সোনা তো মাত্র আমার হাত ভরি আছে, যে জাকাত দিতে হবে। কিন্তু সোনার ওই উপরে জাকাতটার দামটা যদি হয়ে যায় 52 তোলা রূপোর সমান, ওই যে গহনাটা আছে যদি 52 তোলা রূপোর সমান দাম হয়ে যায়, তাহলে ওই গহনাটা জাকাত দিতে হবে। এবং বলে গেছেন, আমার তখন বুঝতে পারতাম না, বলে জাকাত বাবা সবার হবে, জাকাত সবার হবে। কেউ মনে করলো যে আমি ওই 7.5 সোনা নেই, সোনার গহনা 5 ভরি আছে, 7.5 ভরি না হলে জাকাত দেবো না, এটা বোঝার ভুল আমাদের। ওখানে বলে দেয়া রয়েছে যে হয় 52.5 ভরি রূপো অথবা 7.5 ভরি সোনা, তাহলে জাকাত দিতে হবে, জাকাত দিতেই হবে। আর জাকাত না দিলে কি শাস্তি হবে। আর জমির ক্ষেত্রে জাকাত কি হবে, জমির যে ফসল উৎপন্ন হবে, একটা আছে বিনা সেচে ফসল হয়, আমাদের দেশে হয়, বর্ষার পানিতে চাষ হয়, ওখানে কিরকম জাকাত দিতে হবে। ধান চাষ করে 10 বস্তা ধান যদি পাই 1 বস্তা ধান দিতে হবে, 10 মণ ধান যদি আমি চাষে পাই 1 মণ দিতে হবে, মানে যে শস্য উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ। মানে ওখানে শুধু শ্রম, শারীরিক পরিশ্রম হবে, পানি তো আল্লাহ দেবে, সেই জন্য ওখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যেখানে সেচের দ্বারা চাষ হবে, পানি সেচে খরচ করে, পানি সেচে যেখানে খরচ করা হবে, সেখানে ওই 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 20 বস্তা হলে 1 বস্তা জাকাত দিতে হবে, কারণ সেখানে তো পানি কিনে আবার চাষ করতে হচ্ছে, হ্যাঁ, এই জন্যে ওখানে একটু কম জাকাত। আবার আল্লাহ পাক তো মানুষের যাতে ভালো হবে সেই জন্য সব চেষ্টা করছেন না, ভালো হবে কিসে, মানুষের সুবিধে হবে, সর্বদিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ পাক এই নিয়মগুলো করে দিয়েছেন। আল্লাহ তো সব বোঝেন, সব জানেন, তিনি সব জেনে শুনে এইগুলো করেছেন যাতে আমরা ঠিক মতো দিতে পারি। তবুও আমরা প্রকৃতভাবে জাকাত আমরা দিই না। আমরা যদি জাকাত ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না বেশি,
জাকাত যদি আমরা ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না দেশে। আর এই জাকাত যারা না দেয় তাদের কি হবে? জাকাত না দিলে কি হবে এইবার দেখে নিন বলে। জাকাত যারা না দেবে, যারা সোনা রূপো জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় মানে ওই জাকাত, সোনা রূপো জমিয়ে রেখেছে, জাকাত দেয় না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যে আল্লাহ বলছে নবী তুমি ওদের বলে দাও যন্ত্রণাদায়ক শাস্তি হবে। তোমরা যে জাকাত দিচ্ছ না, সোনা দানা ঘরে জমা করে রেখেছো, জাকাত দিচ্ছ না, হে নবী ওদেরকে শুনিয়ে দাও যে কি হবে, তোমাদের কি কষ্ট, কি যন্ত্রণা হবে। বলছে যে সেই দিন উক্ত স্বর্ণরৌপ্য দোজখে উত্তপ্ত করা হবে। সোনার উপর যারা ঘরে জমা করে রেখেছে, জাকাত দিচ্ছে না, ওই সোনার উপর সেই দিন কাল কিয়ামতের ময়দানে গরম করা হবে, আগুনে গরম করে তাদের গায়ে সেক দেওয়া হবে। গরম সেক দেয় সোনা, গরম করে। বিশেষ করে মেয়েরা যেখানে গহনা পরতো সেই সব জায়গায় বেশি করে সেক দেওয়া হবে। সোনা গরম করে সেক দেওয়া হবে। আর বলবে যে দেখো তোমরা যেসব জিনিস ওই রেখেছিলে জমা করে, সেই তারই ফল এই হচ্ছে, এই দোজখের আগুন তোমাদের গায়ে সব ছাড় দেয়। কোরআনে 52 জায়গায় জাকাতের আদেশ এসেছে। তাই উলামাদের মতে, যারা উলামা মাওলানা যারা উলামা তারা বলেছে নামাজ পড়ে অথচ জাকাত দেয় না, তাদের নামাজও কবুল হয় না। দেখুন কত বড় কথা। যারা জাকাত দেয় না, সেই জন্য যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের উল্লেখ করেছে। নামাজ পড়ো জাকাত দাও। যারা নামাজ পড়েছে জাকাত দিয়েছে, এই কথা আছে, নামাজের পরে জাকাত। তাই যারা জাকাত দেয় না তাদের নামাজ কবুল হয় না। ইসলামে দুই প্রকার ইবাদত, দুই প্রকার। এক প্রকার শারীরিক ইবাদত যথা নামাজ, অন্য প্রকার ইবাদত হলো মালি অর্থাৎ জাকাত প্রদান। দু রকম ইবাদত, একটা ইবাদত হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে মাল দিয়ে জাকাত, জানের জাকাত। এই দু রকম ইবাদত। তাহলে জাকাতটাকে ইবাদতই বলে। তুমি নামাজ পড়বে, জাকাত দেবে না, তোমার নামাজ হবে না। তাহলে আমরা সাবধান হব না তো? যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা জাকাত দেবো ইনশাল্লাহ। ভুল করেছি এতদিন, হয়তো জাকাত দিইনি, এখন তো শুনে যাচ্ছি, ইনশাল্লাহ জাকাত দেব, পাই টু পাই হিসাব করে জাকাত দেব। জাকাত দিলে তোমার জীবনের অনেক সমস্যা, অনেক বিপদ আল্লাহ দূর করে দেবে। আমার কুশিয়া হুজুর করার সময় কি, কুশিয়া হুজুর আগেই আমরা দরবারে শুনেছি যে এক বাড়ি ভদ্র মহিলা, তিনি সব সময় ওরসগুলো করতেন, সব সময় ওরস করতেন, নামাজ আর বাড়ির সব ছেলে পেলে সব নামাজ পড়তে ওইসব করতো সব সময়, হালাল রুজি খেত। তারা হাক্কানি এখন অনুসারী পুরোপুরি বাড়িতে ডাকাত করেছে। বলেছে না বয়ানে যে তোমাদের যখন বিপদ আসবে তখন ওরসগুল করবে, বিপদ তোমাদের বালা মুসিবত দূর করে দেবে, আসতে দেবে না। আমাদের বাড়িতে কলেরা শুরু হয়েছে, অনেক দিনের কথা বলছি, তখন আমার বয়স করে 25-26 বছর হবে, এইরকম ভাবে দরবারে আসি, মাঝে মাঝে 2-1 দিন করে আসি, সবসময় আসি। কিন্তু আমার আব্বারা বা আমার চাচারা, আমার দাদারা সব হাক্কানি, তারা সব অজিফা ওরসগুল করতো সব। পাশের গ্রাম পলতা গ্রামে কলেরা শুরু হয়েছে। পলতা গ্রামটা পুরো মানে অমুসলিম, হিন্দু পাড়া, পুরো সেখানে কলেরা শুরু হয়ে গেছে। তা সেখানে ডাক্তার যাচ্ছে, গ্রামে 1-2 ডাক্তার মাত্র যাচ্ছে, কি করবে কিচ্ছু করতে পারছে না, শুধু লোক বয়ে নিয়ে সব ওই নদীর ধারে ফেলে দিচ্ছে, পড়াতে পারে ডাক্তারে দিচ্ছে সব। এত লোক মরেছে যে বলার মতো না, সেই লোক সব রাস্তার ধারে ভিড়ি হয়ে গেছে। পড়াবে কে? একটা লোক ডাকতে এসেছে আমার আব্বাকে, আব্বা ডাক্তার ছিলেন, ডাকতে এসছে
তা আব্বা যাচ্ছে, সে লোকটা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, আর আমার একটা ভাই যাচ্ছে, আব্বার পেছন পেছন যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। খানিক দূর গিয়ে বলছে, বাবা ব্যাগটা ধরো তো। বলে সে তার পায়খানাতে এসে চলে গেছে, ওই মাঠের মাঝখানে পুকুরে পায়খানা, তার কলেরা ধরেছে। সে ডাক্তার ডাকতে এসেছে, তার কলেরা ধরেছে। সে কি বিভৎস ব্যাপার! সে মানে লোক, মানে ফেলার লোক নেই, এত লোক মরছে। একটা লোক ডাকতে এসে ডাক্তার ডেকে তার কলেরা ধরেছে, রাস্তায় সে পায়খানার বমি করতে যায়। এইবার ওখানে হয়ে গেছে গিয়ে আমাদের বাড়ি ঢুকেছে কলেরা, আমাদের বাড়ি কলেরা ঢুকেছে। ঢুকে একটা আমার এক ভাইয়ের মেয়ে, এই 14-15 বছর বয়স হবে, তার ধরেছে। তার ধরেছে, চিকিৎসা হচ্ছে, সে ওষুধ তার শরীরের মধ্যে ঢোকায়, ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, সাবকিউটেনাস ইঞ্জেকশন দিচ্ছে, ভেতরে যায় না, চোখের সামনে সঙ্গে সঙ্গে মরে গেছে। যখন মরে গেছে তখন আমাদের পুরো ফ্যামিলিটা 1 থেকে 150 লোকের বাস, সব একদম প্রচুর হয়ে গেছে, যেন ভয়ে সব জড়সড় হয়ে গেছে। জড়সড় হয়ে গেছে, মুখে কথা বের হয় না। আমাদের বাড়িতে মুন্সি সাহেব থাকতেন তখন, জানেন, মুন্সি আবুল রসুল সাহেব আমাদের বাড়িতে থাকতেন, বাইরের ঘরে, আমরা ওনার কাছে পড়তাম। তখন ভয়ে সব মুখ শুকিয়ে গেছে। এখন আমি কি হয় বলে ফেলেছি, বলি বাবা কাজ করো, ওর স্কুল পড়ো, সবাই ওর স্কুল পড়ো। সবাই ওর স্কুল পড়া শুরু করেছে। সে কি পড়া, জীবনে ওরকম পড়া আগে পর্যন্ত পড়িনি। সবাই ওর স্কুল পড়ছে, সবার চোখে পানি, সবার চোখে পানি। আর ভয় না, ভয়ে মরার ভয়ে তো, মৃত্যু ভয় যাদের থাকবে তাদের কাজ হবে। সেই জন্য মৃত্যুকে ভয় করো। তা মৃত্যু ভয় এমন এসেছে যে ওর স্কুল পড়তে পড়তে সব আবার বৃদ্ধ মহিলা সব কেঁদে চোখে পানি ভাসাচ্ছে। ওই যে কলেরা ফিরে চলে গেল, আর ওই বাড়িতে আর ঢুকলো না, একটা লোকের আর হয়নি। এই ওর স্কুলটা হচ্ছে ওই রকম জিনিস, বাধা বিপদ। আমার হুজুররা বারবার বলতো, বাবা এই যে 5 সপ্তাহ ওর স্কুল পড়ি, আরো এক্সট্রা পড়ো। আমরা বুঝতে পারতাম না, আমরা বলি কেন এক্সট্রা পড়বো, বুঝতে পারতাম না। বাবা ওর স্কুল পড়ো। যেমন এখনো পড়া হয় আমাদের একটা ওর স্কুলে স্পেশাল পড়া হয় এখনো। যখন আসছে ওই কি একটা রোগ এলো না, করোনা যখন এসেছে, তখন আমরা বলছি যে এই বালা, বিরাট বালা, এই বালার তো কোনো ওষুধ নেই, কি হবে, ওর স্কুল পড়া হোক। তখন থেকে আমরা বলে দিয়েছি যে একটা ওর স্কুল পড়ো। আমার অভিজ্ঞতা বলতেন, বিপদ আপদ যখন আসবে তখন ওর স্কুল পড়বে। সেইভাবে আমরা ওর স্কুল পড়া শুরু করেছি। আল্লাহর মর্জি আমাদের এখান থেকে আর এর মধ্যে ঢোকেনি, সেই করোনা আল্লাহর মর্জি ঢোকেনি। এই ওর স্কুলের বদৌলতে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। এই সেই ওর স্কুল, আমার মোর্শেদ আজম গাছী রহমতুল্লাহ যেটা আমাদের দিয়েছেন, এই সেই ওর স্কুল। এই ওর স্কুলের যে ফজিলত, সে ভাষা দিয়ে বোঝানো যাবে না। এক ভদ্র মহিলার কথা বলছিলাম না, সব সময় অজিহার পরে বাড়ির সবাই, বাড়িতে ডাকাত পড়েছে, বলেছেন যে বাবা বাড়িতে কোনো বিপদ হোক, ঘরে আগুন লাগুক, যাই হোক, যখনই হবে ওর স্কুল শুরু করে দেবে। ডাকাত পড়েছে, কি করবে? ভদ্র মহিলা তখন ওর স্কুলে কেতাবটা নিয়ে পড়ছে, গুনগুন করে পড়ছে, আর ডাকাতের সামনে বলছে, মা তুমি এটা কি পড়ছো, কি করছো? বলে বাবা আমার শরীরটা বড্ড খারাপ, তা এইটা পড়লে আমি ভালো থাকি বাবা। আচ্ছা মা পড়। তার সামনে বাক্স খুলেছে, খুলে সোনার গয়না বাক্স ভর্তি সব খুলেছে, আর ইমিটেশন গয়না আছে, এমনি বাজারে কেনা গয়না আছে, আর সোনার আসল গয়না আছে, আর বাক্স ভর্তি সব বের করে, যেগুলো ভালো সেগুলো দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ইমিটেশন গয়নাগুলো নিয়ে সব বাক্স ভর্তি করে। একটা সোনার গয়না নিতে পারি না। ডাকাতরা নিচ্ছে আর বলছে এটা ফেল দাও, এটা ফেল দাও। আর সেই যেগুলো বাজারে কেনা, 15 টাকা 20 টাকা করে কেনা, সেইগুলো চকচকে বলে এইগুলো নাও, এইগুলো আসলে সোনা, ওগুলো বাজে, ফেলে দাও বলে সব ফেলে দিচ্ছে, ওইগুলো নিয়ে চলে গেল। তারপর যখন ডাকাত চলে গেল, সবাই বলে সর্বনাশ হয়েছে, সোনার বাক্স নিয়ে সব সোনা নিয়ে চলে গেছে। ভদ্রমহিলা বললো, না ভয় করো না, একটা সোনা নিয়ে যেতে পারেনি, সব আছে, দেখো এসো, সব দেখো। ওরা এইসব সোনাগুলো ফেলে দিয়ে গেছে, বলে এসব ভেজাল সোনা, এইটা আসল। তা ওর স্কুলের বদৌলতে কি হয় দেখো, ওর স্কুলটা কি জিনিস আছে, আমরা সেই ওর স্কুলের কদর এখন দিতে পারিনি। ওর স্কুল পড়ার সময় আমরা গল্প করি, এটা করি ওটা করি, মনোযোগ দিয়ে শুনি না আমরা।
আমার মোর্শেদ যেটা করে দিয়ে গেছে, এরই উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, এরই উপরে যদি আমরা কায়েম থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আর এই দরবার আমরা ছাড়বো না। এই দরবার হক আছে, হক দরবার আছে, যে জাতি যাই বলো হক। কালাম পাক যেখানে থাকবে সেখানে হক জিনিস থাকবে, কালাম পাক যেখানে থাকবে না সেখানে হক থাকবে না। কালাম পাক আছে এই দরবারে, আর ইনশাআল্লাহ এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে আমি কালাম পাক নাজিল করেছি, আমি এটা নিজে সংরক্ষণ করবো, হেফাজত করবো। এর একটা আলেফ একটা জের জবর পেশ কেউ বদল করতে পারবে না। তাই কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত থাকে, যদি হেফাজত থাকে, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের এই হক্কানি দরবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবে। কেন? এই কালাম পাকের ওজিফা আমরা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে, এই ওজিফাটা ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। আমরা থাকবো না, আমরা চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আবার হক্কানি দরবার থাকবে। আমরা আসবো না, আমাদের ছেলে ফিরে তার পরবর্তী পর্যায়ে কিয়ামত পর্যন্ত সবাই হক্কানি দরবারে আসবে। এই দরবার হক দরবার আছে, এই দরবারে আমরা এসেছি। আমরা যেন আজীবন আমৃত্যু পর্যন্ত এই দরবারের সঙ্গে যোগ রেখে উঠতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একবার হক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد.